আজকে আমরা ভুল জায়গায় চলে এসেছি। তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। না পুকুর না তো, না না শীতের পরে ছবি মুভি দিলে সম্বন্ধ আমি করবো কি করে? আজ ফোনের ফ্ল্যাশ দিয়ে কোণে সাজালাম। আজ এই একটা দিনে কত কিছু সম্মুখীন হতে হলো আমায়। এই কারণেই বোধহয় আমরা মেকআপ আর্টিস্ট। সকালে ঘুম থেকে উঠেই দেখি বেশ বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে মাকে বললাম আমায় স্টেশনে দিয়ে আসো। যথারীতি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তবে বেরিয়ে দেখি রাস্তায় একটাও লোক নেই। স্টেশনে আসতে না আসতেই চলে এলো ট্রেন। আমিও উঠে পড়লাম ট্রেনে। তখনও বুঝিনি আজ আমার সাথে কি কি হতে চলেছে। ভুল বললাম, আজ আমার সাথে কি কি হয়নি। রানাঘাট স্টেশনে নামতে না নামতেই অঝরে বৃষ্টি শুরু হলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিশালী বর্মন, তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি ব্লগ। আজকে আবারও বেরিয়ে পড়েছে এক অজানা সৌন্দর্যের খোঁজে এক নতুন শহরে। আজকে এসেছি রানাঘাটে মৌমিতাকে সাজানোর জন্য। এক সুন্দরী মেয়েকে আরো সুন্দরী করতে আমি বিশালী চলে এসেছি রানাঘাট। রানাঘাটে নেমেই আপে একদম সামনের দিকে রয়েছে কাকিমার কচুরির দোকান। বৃষ্টির সকালে কচুরি দেখবো অথচ খাবো না, তাই কখনো হয়? সুন্দরী লাগছে কেন রে? এখন আমরা আপ স্টেশনের সামনের দিক থেকে নেমে লাইন পার করে যাব সিনেমা হলের দিকে। এখানে সামনেই অনেক অটো দাঁড়িয়ে থাকে। সাইডে বসবে না, ভিজবি। অটোতে করে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা গেলাম নপাড়া। আজকে আমরা ভুল জায়গায় চলে এসেছি। ক্লায়েন্ট বলেছিল যে নপাড়া যেতে, আমরা ভেবেছি চাপড়া নপাড়া। তো ধানতলার এদিক দিয়ে আমরা নপাড়ায় এসেছি। এখন ফোন করে জানতে পারছি যে না, ওদের বাড়ি আসপালা নপাড়া। তো আবার অটো ধরে আমরা রানাঘাট স্টেশন যাব। স্টেশন থেকে আবার ওখান থেকে ওপারে গিয়ে অটো ধরবো। সত্যি বলতে এরকম সিচুয়েশন আগে কখনো ফেস করতে হয়নি। প্রায় 1 ঘন্টা রাস্তা যাওয়ার পর আমরা জানতে পারছি আমরা ভুল জায়গায় এসেছি। আবারও 1 ঘন্টা জার্নি করে রানাঘাট স্টেশনে আসাটা অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার। আমরা কোথায় এমন যাচ্ছি যেখানকার নাম কেউ জানে না। যত লোককে জিজ্ঞাসা করছি সবাই ধানতলা নোয়াপাড়ার কথাই বলছে। ওই তাইজতলা, এই যে ঝুলন্ত ব্রিজ। কি হয়েছে? মাথা ঘুরছে? হাত চাটাটি ফেলে দি। ভীষণই বল, তোর কেমন লাগছে? আমার এখন মাথায় লাভা ফেটে যাচ্ছে। লাভা জল ঢালবো? জল ঢাললেও থামবে না। তাহলে তুই ওই চুন্নিতে যা। আমি সত্যি ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেছি। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যাচ্ছি আবার নপাড়া। এখানে রাস্তাঘাট খুব খারাপ। মাঝে মাঝে অটো একবার বাঁ দিকে আবার একবার ডান দিকে হচ্ছিল। ভয় লাগছিল বটে, তবে নিজের মনকে শান্ত করে স্থির হয়ে বসেছিলাম। আমরা যেখানে যাচ্ছিলাম এইরকম গ্রাম আমাদের চাকদা রানাঘাটে আছে বলে আমার আগে জানা ছিল না। গোটা রাস্তার দুপাশে জমি আর জঙ্গল। 1 থেকে 2 কিলোমিটার যাওয়ার পর ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছিল, আবার জঙ্গল আর জঙ্গল। বাজারঘাটের কোনো চিহ্ন পর্যন্ত নেই। তবে আমার এই পরিবেশটা বেশ ভালো লাগছিল। ছোটবেলা থেকে গ্রাম খুব পছন্দ করি। গ্রামে যেহেতু খুব একটা যাওয়া হয় না, এই কারণেই দৃশ্যগুলো উপভোগ করতে করতেই যাচ্ছিলাম। ফাইনালি আমরা চলে এলাম নপাড়া। নপাড়া নেমে দেখি মৌমিতা দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে মৌমিতাই আমাদেরকে গাইড করে নিয়ে গেল। বৃষ্টি এত পরিমাণে হয়েছে যার কারণে উঁচু রাস্তাগুলোতেও জল জমে গেছে। ওরে বাপরে বাপ, এই গরু দেখেই তো ভয়ে আমার অবস্থা খারাপ। যদি একবার গুতিয়ে দেয় তাহলেই হয়ে গেল। ফাইনালি আমরা চলে এলাম মৌমিতার বাড়ি। এসেই টাইম ওয়েস্ট না করে সবার আগে মৌমিতাকে বসিয়ে নিলাম। তারপর ওকে লেন্স পরিয়ে নিলাম। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের ঝটপট করে কাজ করতে হবে। ফার্স্টে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। মৌমিতার স্কিন ছিল ড্রাই, তোমরা দেখতেই পাচ্ছ ওর ফেস একদম নিট অ্যান্ড ক্লিন। তবে একটু পিগমেন্টেশন রয়েছে যেগুলো আমরা কারেকশন করে নেব। মৌমিতাদের বাড়িতে আসতে যতটা হেনস্থা হতে হয়েছে, মেকআপ আর্টিস্ট হওয়ার পর থেকে আজ অব্দি এরকম সিচুয়েশন ফেস করিনি। তবে বলে না, প্রত্যেকটি সিচুয়েশন আমাদের আরো একটু করে শিখিয়ে দিয়ে যায়। আজ এক নতুন এক্সপিরিয়েন্স হলো আমার, আর এই কারণে আমার অভিজ্ঞতা আরো একটু বাড়লো। তবে ফাইনালি মৌমিতার বাড়িতে এসে কিন্তু
আমাদের আর কোনো ক্লান্তি, কোনো দুশ্চিন্তা ছিল না। মৌমিতা মেয়েটি এত মিষ্টি, ওর ব্যবহার এত ভালো যে সব ক্লান্তি আমাদের মুছে গেল। ও কিন্তু বেশ ছোট, কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে, সাথে অনেক টিউশনিও পড়ায়। এক কথা মেয়েটি বেশ ভালো। মা, কারেন্ট চলে গেল তো। এই কারেন্ট আসে তো? আমাদের এখানে কারেন্ট আজ সারাদিন তো যায়নি, এখন কখন আসবে কি করে বলবো। বাবা, সামনে চুল ক্লিনটিং হয়নি, কি হবে? হেয়ারই তো হবে না। মডেল আজকে এইভাবেই থাকবে। তাহলে যে কখন আসবে মডেলের হেয়ার পাফ হয়ে গেল, শাড়ি পরানো হয়ে গেল। দেখা ওকে। কারেন্ট এখনো এলো না, বাট আমার মনে হলো এখানে কলকাতা একটু এনহ্যান্স করা উচিত, তো এখন আমি সেটাই করছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মৌমিতার বেসটা কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে। সকাল থেকে ভুল রাস্তায় যাওয়া, ঝড়ো বৃষ্টির সম্মুখীন হওয়া, কারেন্ট চলে যাওয়া, আরো কি কি যে হবে আমার সাথে ভগবানই জানে। ফাইনালি কারেন্ট এলো। আমি ঝটপট করে মৌমিতার সামনের হেয়ারগুলো ক্লিন করে নিয়েছি। এবার ওর শাড়িটা প্লিট করছি। যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলো আমি করে নিচ্ছি, কারণ এখানে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, কখন চলে যায় বলা খুব মুশকিল। এবার মৌমিতার হেয়ারটা কমপ্লিট করে ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওর হেয়ারটা আমি সামনের দিকে কার্লস করে ছেড়ে দিয়েছিলাম, বাট পরে আমার মনে হলো যে হেয়ারটা লক করলেই বোধহয় বেশি ভালো লাগবে, তো সেটাই করছি। আচ্ছা তোমরাই বলো, সামনের হেয়ারটা ছেড়ে বেশি ভালো লাগছে নাকি লক করার পর বেশি ভালো লাগছে? আর এই হলো মৌমিতার মেকআপের আগের লুক, আর এই হলো মৌমিতার মেকআপের পরের লুক। আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও। মৌমিতা, আজকে তো তোমার বিফোর ভিডিও নেওয়া হয়নি, না অনেক কিছুই টেক নেওয়া হয়নি, তো তুমি এবার বলো তোমার সেজে কেমন লাগলো? দিশানিধির কাছে সেজে আমার খুব 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 ভালো লেগেছে। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে দিশানিধিকে বুক করতে চাও তাহলে তাড়াতাড়ি বুক করে নাও। দিশানিধি খুব খুব সুন্দর সাজে। ভালো লাগছে। ওর কেমন লাগছে? ভালো লাগছে? এমনি কোনো অভিযোগ নেই? তার কোনো অভিযোগ তো আছে। অভিযোগ ওই যে লোকে কি বলবে, না না শীতের পরে ছবি মুভি দিলে সম্বন্ধ আমি করবো কি করে? এইটা দেবো আমি। এই লাস্টের কথাটা দিও, ঠিক আছে? এইটাই দেবো। এটা আমাকে দেখতে আসবে, আমি তাকে দেখাবো, বলবো আমার মা এরকম এরকম বলে যে তোমাদের কোনো প্রবলেম আছে। তারা তো শিক্ষিত হবে, যারা দেখতে আসবে তার কোনো প্রবলেম হবে না। তোমার মতো বাবাকে তো বিয়ে করছিল, ছেলেকে বিয়ে করবো, ছেলে পাটল পাইনি শয়তান হবে না। আর এখন মৌমিতা রিলস বানাচ্ছে, আর এদিকে কাকিমা আমাদের জন্য রান্না করেছে। বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া করে ব্যাগপাটটা গুছিয়ে বেরিয়ে পড়লাম মৌমিতার বাড়ি থেকে। এখান থেকে যাব রানাঘাট বিনোদিনী পার্ক। যে ভিডিও করে তার যে কি প্রচুর জল ভাই। না না চল না, পুকুর না তো। চল চল, অটো চলে যাবে। ভাই আমার পায়ে এগুলো কি আছে? তোর ব্যাগের অবস্থা দেখ। আর দেখ মানুষটাই আমি একটু জল কিনে আসলাম। ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। দীঘাতে যেতে পারবি নাকি? দীঘা মৌমিতাদের বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম বৃষ্টির পরিমাণ একটু কমই ছিল, তবে ধীরে ধীরে বৃষ্টি বাড়ছে। এখানে রাস্তাঘাট সব ভেসে গেছে। অটো থেকে নেমে দেখি ভুট্টা, চটপট করে গেলাম ভুট্টার দোকানে। বৃষ্টির দিনে ভুট্টা খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভুট্টা খেতে ভালো লাগে আমায় কমেন্ট করে জানিও। এত
এখন আমরা আছি আস্তলাতে, এখান থেকে যাবো রানাঘাট। ভিডিও করা পসিবল না আজকে, এখানে এই ভিডিও এন্ড করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিন